আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বেহালাতে শুভব্রত আর সোমার ফ্ল্যাটে। দেখতেই পাচ্ছ কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি ওদের সিটিং ডাইনিং আর কিচেন এরিয়াতে। ফ্ল্যাটটা যেটা তোমাদের ফার্স্ট ডেতেই সাইড ভিডিও এসে বলেছিলাম, খুব ছোট কিন্তু খুব কোজি একটা সুন্দর ফ্ল্যাট। এটা হচ্ছে সোমার সুন্দর কিচেন, যেহেতু রান্না করতে খুব ভালোবাসে তো সেই জন্য একদম সাজিয়ে কিচেনটা রেডি হচ্ছে। কিচেনে অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে। ফার্স্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানটা টোটালটাই ফুল ফল সিলিং করা হচ্ছে। টোটাল তিনটে ছটা আমরা বাস্কেট দিচ্ছি। আর এখানে থাকছে তিনটে সেলফ থাকছে, যেখানে বড় জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। সাইডে থাকছে সিঙ্ক, এবং মনে হতে পারে তোমাদের যে এত বড় স্পেসটা কেন দেওয়া হয়েছে। বেসিক্যালি এর পাশে সোমার যে ডিশ ওয়াশার আছে সেটা সেট হবে। ডিশ ওয়াশার কিন্তু এখনকার দিনে খুব একটা দরকারি জিনিস, তো যেটা এখানে অলরেডি ওর আছে, এটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে, এটা কভার হয়ে যাচ্ছে। এখানে ইউটিলিটি জিনিসগুলো রাখার জন্য আমরা এখানে স্পেস করে দেবো। এই সাইডে চলে আসছে ওর ফ্রিজ। ফ্রিজের পাশে একটু স্পেস থাকছে ডিশ ওয়াশারটা ইউজ করার। খুব ছিমছাম একটা ডিজাইন করা হয়েছে। এখানে লাইটের পয়েন্ট থাকছে। ফল সিলিং কিন্তু করা হয়নি, আমরাই সাজেস্ট করছি এখানে ফল সিলিং করার কোনো প্রয়োজন নেই। এর ঠিক অপোজিটে ঠিক এই ওয়ালটাতে থাকছে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল। যে ডাইনিং টেবিলটার ডিজাইনটা আমি যেটা পছন্দ করেছিলাম সেটাই সোমা শুভব্রত পছন্দ করেছে, সেম ডিজাইনটাই হবে। জায়গাটা বুঝতেই পারছো ভীষণ ছোট, তো সেই হিসেবে আমরা এখানে তিনটে চেয়ার আমরা সেট করছি। চাইলে চারটে চেয়ারও করা যেতে পারে, কিন্তু চারটে চেয়ার খুব ছোট ছোট হয়ে যাবে, সেই জন্য ওদের সাথে আলোচনা করে আমরা তিনটে চেয়ার এখানে সেট করছি। আর যাদের হাত ধরে এই কাজটা হচ্ছে একটু চলে আসতে বলবো সামনে। শিবুদা আর গৌতম দা, আমাদের এই কাজেতে ফার্স্ট টাইম এদের ফেস দেখছো। বেসিক্যালি আমাদের একটা টিম রিগার্ডিং একটা চেঞ্জেস হয়েছে, তো সেই জন্য এখন থেকে আমাদের নেক্সট সমস্ত প্রজেক্টেই এই ফেসগুলোই তোমরা দেখবে। তো শিবুদা আর গৌতম দার কাজ জাস্ট আউটস্ট্যান্ডিং এবং খুব স্পিডে কাজ এগোচ্ছে কিন্তু, থ্যাংক ইউ। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওনাদের এক্সিস্টিং ফার্নিচার ছিল, যেটাকে কেটে এখানে আনা হয়েছে। এখানে সুন্দর একটা ছোট্ট ক্রকারি ইউনিট ছিল, যেটা ওনাদের ওয়ার্ডরোবের সাথে লাগানো ছিল, তো সেটা এখানে সেট করা হবে। পুরোটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ওনার এক্সিস্টিং ফার্নিচার থেকে এটা আনা হয়েছে। আর আমরা এই ধরনের কাজ ফার্স্ট টাইম করছি সোমা শুভব্রত রিকোয়েস্টে। আমরা কোনোদিন এরকম এখনো যে কটা আমাদের প্রজেক্ট হয়েছে আমরা এরকম এক্সিস্টিং ফার্নিচার আমরা কোনো জায়গায় নিয়ে আসিনি, সেজন্য আমাদেরও খুব টেনশন ছিল যে আমরা ঠিক করে জিনিসটা করতে পারবো কিনা। তো এই বিষয়ে টোটাল থ্যাঙ্কসটা যাচ্ছে গৌতম দা, শিবুদা আর তাদের টিমকে। কারণ কি ওরা যেভাবে সুন্দরভাবে জিনিসগুলো এনে সেট করেছে এটা কিন্তু পসিবল হতো না। এবার শুভব্রত আর সোমাকে নিয়ে চলে আসছি ওদের মেয়ের রুমে। আচ্ছা, ওখানে আসার আগে একবার একটু চলে যাও। এই জায়গাটা একটু দেখাতে চাইবো, এখন হয়তো ক্যামেরা অতটা বোঝা যাবে না। এখানে কিন্তু একটা বেসিন ইউনিট থাকবে। বেসিন ইউনিটের উপরে থাকবে একটা স্টোরেজ, যেখানে ছোটোখাটো জিনিস তারা রাখতে পারবে, আর পাশে থাকবে ওয়াশিংয়ের এরিয়া। জায়গাটা খুব ন্যারো মনে হচ্ছে, কিন্তু পুরো জিনিসটা সাজানো হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে। চলে আসছি ওদের মেয়ের রুমে। এটা হচ্ছে শুভব্রত আর সোমার মেয়ের রুম। এই ফার্নিচারটা কিন্তু চলে আসো, এদিকে চলে আসো, সময় দিকে চলে আসতে পারো। এই ফার্নিচারটা কিন্তু ওদের অলরেডি ছিল, এবং 1 বছর আগে তোমরা জাস্ট বানিয়েছিলে, তাই তো? তো 1 বছর আগে যেহেতু বানিয়েছিল, নিজেরা মাইকা চয়েস করে নিজেরা শখ করে বানিয়েছিল, এর সাথে ওদের অনেক সেন্টিমেন্ট জড়িয়েছিল। তো আমাদের ডে 1-এ যখন ওর সাথে ফার্স্ট ডে কথা হয়েছিল, আমাকে কিন্তু প্রথমেই বলেছিল যে এটা যদি কোনোভাবে শিফট করে নিয়ে যাওয়া যায়। তো আর যেহেতু ওরা আমাদের সাথে 8 মাস আগে কন্ট্যাক্ট করে বুকিং করে রেখেছিল, তো সেই হিসেবে আমরা ওদের অ্যাসিওর করেছিলাম যে হ্যাঁ আমরা নিয়ে আসব। তো আজকে সেটা করতে পেরে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে। তোমাদের এই ফার্নিচারটা এখানে দেখে কেমন লাগছে? খুবই ভালো। এটা এত বড় একটা পিস ছিল, ইউনিট ছিল, ওটাকে পুরোপুরি ডিসমেন্টল করে পার্ট বাই পার্ট এইভাবে নিয়ে এসে এখানে এসে খুব তাড়াতাড়ি করতে পেরেছে, নিটলি করতে পেরেছে, এটাতে আমি খুব স্যাটিসফাইড।
একদম একটা বিশাল বড় ঝক্কি ছিল, সত্যি সত্যি। আর এমন ভাবেই আনা হয়েছে, সামনের কোনো মাইকা কিন্তু ড্যামেজ হয়নি, একদম সেম মাইকাই আমরা রাখতে পাচ্ছি, যেটা ওনারা চয়েস করেছিলেন 1 বছর আগে, ওনারা চয়েস করে যেটা বানিয়েছেন আমরা সেম জিনিসটা রাখতে পাচ্ছি। এর জন্য থ্যাঙ্কস যাচ্ছে শিবুদা, গৌতম দা আর পুরো টিমকে। আচ্ছা, চলে আসছি ওদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে আসার আগেও একটা ছোট প্যাসেজ পড়ছে, যেখানে একটা সুন্দর ড্রেসিং ইউনিট হচ্ছে। ড্রেসিং ইউনিটের উপরে লাইট থাকছে, উপরে কিন্তু একটা জালি কাটিং আমরা সেট করে দেবো। এই জায়গাটাকেও আমরা ইউজ করছি। চলে আসছি ওদের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সামনে যে ব্যালকনিটা আছে, খুব সুন্দর হাওয়া আসছে, আর দুটো উইন্ডো আছে, যেটা সব থেকে ভালো। এখানে একটা ছোট্ট স্টাডি ইউনিট করা হয়েছে, ওপরে কিছু ওপেন সেলফ রাখা হয়েছে, আর এখানে 3টে পাল্লার একটা কভার স্টোরেজ স্পেস আমরা ক্রিয়েট করছি। যেহেতু শুভব্রতর ওয়ার্ক ফ্রম হোম অপশন আছে, সেজন্য যাতে কমফোর্টেবলি ও কাজ করতে পারে, সেই জন্য এই অপশনটা আমরা রেখেছি। তো এদিকে চলে এসে একটু, তো শুভব্রত আর সোমা ডে 1-এ যখন ইট কাঠ পাথর পুরো ছিল, সেই সময় থেকে কথা হচ্ছে। আজকে অলরেডি কাজ হচ্ছে, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। কেমন অভিজ্ঞতা 1 সপ্তাহ? এখনো তো মানে খুব কম সময়ের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, এতটা ফাস্ট হবে এক্সপেক্ট করিনি, সেই তুলনায় খুবই ভালো। এবারে এখন যত দিন যাচ্ছে অপেক্ষা করছি কত তাড়াতাড়ি শেষ হবে, আর মনে হচ্ছে যে সবটা আমি এখানে কোলাতে পারবো তো। জায়গা জিনিসপত্র নিয়ে আমি একটু কনফিউজড হয়ে আছি এখন এই মুহূর্তে নিজের সব ব্যাপারটা নিয়ে, কিন্তু কাজ খুব সুন্দর স্মুথলি ভালো এগোচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। শুভব্রত বলো। একদম সেম মতামত আমার। খুব সুন্দর স্মুথলি কাজ হয়েছে এবং খুব স্যাটিসফাইড, এবং খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে। আই থিঙ্ক সবকিছুই ম্যানেজ সুন্দরভাবে আলটিমেটলি হয়ে যাবে। এটা 1 সপ্তাহ রিভিউ, তো আশা করব পুরো কাজটা কমপ্লিট হলে ওরা যেরকম মনের মতো চেয়েছিল, ফাইনালি কুঞ্জ ছায়া সেইভাবেই সুন্দরভাবে সেজে উঠবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের যদি কোনো সাজেশন থাকে আরো কি করলে কুঞ্জ ছায়া আরো সুন্দর সেজে উঠবে, জানিও কিন্তু কমেন্টে। আজকে আসি, এরপর যাবো রুবিতে গিয়ে ওয়ালপেপার নিয়ে আসছি কিছুক্ষণ পর। টাটা।